আমার প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটি লক্ষ্য করুন। টেবিলের উপর একটি বই আছে। Here we see, আছে অর্থ প্রকাশের জন্য আমরা ইন্ট্রোডাক্টরি হিসেবে দেয়ারকে ব্যবহার করতে পারি। দেয়ার ইজ অথবা দেয়ার আর। Here we see, আমরা এইভাবে বলতে পারি দেয়ার ইজ একটি বই। এই অর্থটা প্রকাশে আমরা বলতে পারি যে আ বুক। এরপরে টেবিলের উপর। সিম্পলি লক্ষ্য করুন, আমরা প্রিপোজিশন যুক্ত করে টেবিল লিখে দিব। তাই তো? হয়ে গেল যে অন দ্য টেবল। টেবিলের উপর একটি বই আছে। একই রকমভাবে এখানে লক্ষ্য করুন, শ্রেণীকক্ষে অনেক ছাত্র আছে। তাহলে আবার আপনি কি ব্যবহার করতে পারেন? এই আছে অর্থ প্রকাশে দেয়ার ইজ অথবা আর ব্যবহার করতে পারেন। তাহলে এটাও করে ফেলি দেখুন। ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ার আর আমরা ব্যবহার করলাম। এরপরে অনেক ছাত্র। আমরা এখানে লিখে দিতে পারি মেনি স্টুডেন্টস। অনেক ছাত্রছাত্রী আছে। ওকে? এরপরে শ্রেণীকক্ষে আমরা এটাকে অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে লিখে দিতে পারি যে ইন দ্য ক্লাসরুম। হ্যাভ ইউ গট? ওকে। এখানে একটু পার্থক্য আছে। তা হলো আমরা লক্ষ্য করুন এখানে ইজ ব্যবহার করেছি। অ্যাজ এ দেয়ারকে অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করার পরও আবার এখানে আর ব্যবহার করেছি। এটার মানে কি বা এটার কারণ বা কি? ওকে, এইদিকে লক্ষ্য করুন। আমরা যখন দেয়ারকে অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব আছে অর্থ প্রকাশে বা অন্য অনেক অর্থ প্রকাশ করা যায়, তখন মূলত আমরা মূল লক্ষ্যটা রাখবো এইদিকে। যে এই যে মানে এই যে আমরা আ ভার্বটি ব্যবহার করেছি, এটাকে আপনি অ্যাজ এ লিঙ্কিং ভার্ব বলতে পারেন। কারণ এটা সাহায্যকারী ভার্ব হিসেবে বিবেচিত হয় না। সাধারণত গ্রামার ভাষায় লিঙ্কিং ভার্ব বলে। আমি ওদিকে যাচ্ছি না। আপাতত আমি সাহায্যকারী ভার্ব হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি। ওকে। এই ভার্বটির পরে আপনি যখন লক্ষ্য করবেন যে, যেই নাউনটি ব্যবহার হবে, এই নাউন যদি হয়, আপনি লক্ষ্য করেন যে প্লুরাল, তখন এই ভার্বটি প্লুরাল হবে। আবারও এই নাউনটি লক্ষ্য করুন, এই নাউনটি কিন্তু সিঙ্গুলার, তাই না? এইজন্য আমাদের এইখানে সিঙ্গুলার একটি ভার্ব ব্যবহার হয়েছে। তার মানে আমি কি ভার্ব ব্যবহার করব তা পরবর্তী নাউনের উপর নির্ভর করছে। তাই না? এখন অনেকে বলতে পারেন, "এটা কিভাবে মনে রাখবো?" না, এটা আপনার অভ্যস্ততায় মনে থাকবে। আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার মনে থাকবে। এরকমভাবেই আজকে আমরা প্রতিদিন ফ্রি হ্যান্ড ইংরেজি লিখি এর পর্ব হিসেবে দেয়ার ইজ অথবা দেয়ার আর, একই সাথে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার হ্যাভ বিন, দেয়ার হ্যাজ বিন, এট দ্য সেম টাইম দেয়ার কুড বি, শুড বি, উড বি, এই সব সম্পর্কে, সমস্ত ব্যবহার সম্পর্কে অবগত হতে যাচ্ছি, যাতে করে আমরা শত শত বাক্য আমাদের প্রয়োজনে লেখা এবং কথা বলার প্রয়োজনে দারুণভাবে ব্যবহার করতে পারি। তাহলে আর দেরি কেন? আসুন আমরা শুরু করে দেই। প্রথম প্রথমত আমরা দুটো করেই ফেলেছি, তাই তো? দেয়ার ইজ ওর আর, আছে অর্থ প্রকাশে। ইতিমধ্যেই বলেছি দেয়ার ইজ সিঙ্গুলার নাউন অর্থ প্রকাশে আর দেয়ার আর প্লুরাল নাউনের অর্থ প্রকাশে। ওকে। নেক্সট উই সি, তাহলে এইটা কি হতে পারে? যদি আমি আপনাদের জন্য কাজ দেই যে তোমার ফোনে একটি সমস্যা আছে, তাই তো? তাহলে আছে অর্থ প্রকাশে আপনি এখানে দেয়ার কে অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। করে দিলেন দেয়ার ইজ, এরপরে কি একটি সমস্যা। তো একটি সমস্যার জন্য আ প্রবলেম। এরপরে তোমার ফোনে। দ্যাট মিনস উইথ ইউর ফোন। তোমার ফোনে। হ্যাভ ইউ গট? ওকে, এখানে আপনাদের একটা প্রশ্ন থাকবে। তা হলো আমি কেন বললাম না যে আ মানে আপনার ফোনে, মানে আমি এটা এইভাবে বললাম না কেন? যে ইউ হ্যাভ এ প্রবলেম অন ইউর ফোন। মানে তোমার একটি সমস্যা আছে তোমার ফোনে। কেন এইভাবে বললাম না? দেখুন, মানে ইংরেজি বলার মধ্যেও একটা শ্রুতি মধুরের একটা ব্যাপার আছে। আবারও শ্রুতি কটুও লাগতে পারে। তার মানে বলার সুবিধার্থে আপনি দেয়ারকে অ্যাজ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে দারুণভাবে কথা বলতে পারেন, এক্সেলেন্টলি ব্যবহার করতে পারেন। যেটা আপনার ইংরেজির বলার ধরন এবং লেখার ধরনকে অনেকাংশেই একটি লেভেল আপ, নেক্সট লেভেলে নিয়ে যাবে। এইজন্যই মূলত ব্যবহারের মূল যৌক্তিকতা আসে। আপনি কিন্তু চাইলে এই বাক্যটি এভাবে বলতে পারতেন না? আমি ইতিমধ্যেই বলেছি যে, আ "I have a book", মানে আমার একটি বই আছে on the table, তাই তো? মানে টেবিলের উপর আমার একটি বই আছে। আপনি অনির্দিষ্ট অর্থে "a book on the table" আপনি দিয়ে দিলেন। তাই তো? কিন্তু আমি কিন্তু বলছি টেবিলের উপর একটি বই আছে। এখানে তো আর আমি নাই। এই বাক্যে আমি আছি? নাই। এইজন্যই মূলত আমি there কে নিষ্ক্রিয় সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি as a introductory সাবজেক্ট হিসেবে। there এর কিন্তু এখানে কোনো ভূমিকা নাই। বুঝতে পেরেছেন? তার মানে আপনি চাইলে এভাবে বলতে পারতেন, "A book is on the table", কিন্তু এটা শুনতে খুবই শ্রুতিকটু লাগতো। At the same time silly mistake হিসেবেও বিবেচিত হইতো। However, আমরা পরবর্তী আলোচনায় যাই। বাগানে ২ টি কুকুর আছে। তাহলে এটা কিভাবে করবেন? এই ক্ষেত্রে আপনি সাহায্য নিবেন কিসের? কারণ যেহেতু ২ টি কুকুর আছে, এখানে নাউনটি।
তার মানে there are হবে। ওকে? এরপরে 2 কুকুর that means 2 dogs এরপরে বাগানে in the garden রাইট। ওকে, আমি যদি বলি এই অংশটাকে কি বলা হয়? ইতিমধ্যেই আমরা অবগত যে we can call this part as adverbial phrases, okay? Okay, I think so, and I should avoid speaking English and while I'm taking class. Okay. Here is a phrase দুধ নেই। ওকে। আমরা যেকোনো প্রেক্ষাপটে আমি যদি বলি আমার কলম আছে আর যদি বলি নেই তার মানে কি? আছে তার নেগেটিভ ফর্ম। তার মানে এখানে আপনি ব্যবহার করে দিবেন there is এরপর কি? দুধ নেই। নেগেটিভ সেন্সে no milk. Right. There is no milk in the phrase. Have you got? I think so we have got. At the same time, you can make thousand sentences using this. আমার কলম নেই, আমার এইটা নেই, বই নেই, মানে অনেক কিছু বলতে পারেন, তাই তো? আপনি এইভাবে বলতে পারেন, ঘরে চাউল নেই, তারপরে পুকুরে মাছ নেই, তাই তো? কত বলতে পারেন না? আপনি বলতে পারেন, আ ঢাকায় মানুষ নেই। ও এটা একদমই ভুল হবে। মোটেও এটা বলবেন না। ঢাকায় শত, শত মানুষ আছে। আমি ওকে লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষ আছে। ওকে। আমরা এইরকমভাবে শত, শত বাক্য তৈরি করতে পারি। পারি না? টেবিলের উপর বই আছে, টেবিলের উপর খাতা আছে, টেবিলের উপর ল্যাপটপ আছে, টেবিলের উপর আরো যা আছে সব দিয়ে দিতে পারেন। শুধু টেবিলের উপর না, যেকোনো অর্থ প্রকাশে এইরকমভাবে আপনি সহজেই ব্যবহার করতে পারেন। যাই হোক আমরা দেরি না করি আরো অনেকগুলো ব্যবহার আছে। There was or there were এই বাক্যগুলোই যখন আপনি past এ বলবেন, ওকে? তার মানে তখনই আপনি এইগুলো ব্যবহার করবেন। পারবেন না? Definitely. I think so. You will be able to use and there was or there were. Here we see. And গত রাতে একটি ঝড় হয়েছিল। হুম, আপনি এভাবে বলতে পারেন a cyclone took place and yesterday ঘটেছিল। বাট এইভাবেও আবার আপনি there কে ব্যবহার করেও খুব সহজেই করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? There was a storm last night. অর্থাৎ একটি ঝড় হয়েছিল। আপনি চাইলে কিন্তু অন্যভাবেও বলতে পারবেন। ওকে? নেক্সট we see and ঘরে ৫ জন লোক আছে। তার মানে কি? ঘরে ৫ জন লোক আছে। ওকে? তার মানে there were ছিল। ওকে? There were people in the room. ঘরে বা কক্ষের মধ্যে। গ্রামে বিদ্যুৎ ছিল না। ওই যে নেগেটিভ সেন্স এ you can use here. মানে ছিল আবারও ছিল না। তার মানে আমরা ব্যবহার করতে পারি there was no electricity in the village. have you got? নেগেটিভ সেন্সে আপনি যেই নাউনটি ব্যবহার করছেন সেই পূর্বে আপনি কি করবেন? জাস্ট নো ব্যবহার করে দিচ্ছেন। সো হয়ে গেল। আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন না খুব সহজেই? ডেফিনিটলি আমি মনে করি আপনি ব্যবহার করতে পারবেন। ওকে? There was no electricity in the place. ওকে। অ্যান্ড পরীক্ষায় অনেক প্রশ্ন ছিল। তার মানে এখানে কিন্তু অনেক বলতে প্লুরালকে নির্দেশ করেছে। এটা অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে যখন আপনি এটার সাথে থাকবেন। তার মানে আপনি বলতে পারেন and there were many questions in the exam. Have you got? এরকমভাবে আরো যত যে অনেক মানুষ এসেছিল। মানে আপনি বলতেই পারেন যে অনুষ্ঠানে অনেক মানুষ এসেছিল। তাই না? বা হ্যাঁ, ওইটাও ব্যবহার করতে এসেছিল বলে তো আবার কেম চলে আসবে whatever ওইদিকেও আছে, নো প্রবলেম। অনেক মানুষ ছিল অনুষ্ঠানে। এই অর্থ প্রকাশে আপনি were or was ব্যবহার করতে পারেন। তাই তো? was ব্যবহার করবেন প্লুরাল সেন্সে আর সরি টু সে এক্সট্রিমলি সরি অ্যান্ড were ব্যবহার করবেন প্লুরাল সেন্সে আর was ব্যবহার করবেন সিঙ্গুলার সেন্সে। নেক্সট we see and there will be or there is going to be আর হবে বোঝাতে আগামীকাল একটি সভা হবে। দেখুন আপনি চাইলে এটাকে আ স্বাভাবিক অর্থে প্যাসিভে করে দিতে পারবেন যে a meeting will be held, okay, tomorrow. But you can use also and there will be or there is going to be. Here you see আমি সিম্পলি বলে দিতে পারি yes there will be a meeting tomorrow. আগামীকাল একটি মিটিং হবে। Here you see এই যে এটা লক্ষ্য করুন। হবে অর্থ প্রকাশেও আমরা ব্যবহার করতে পারি। At the same time you can use and আজ রাতে একটি পার্টি হতে যাচ্ছে। হতে যাচ্ছে that means you can use and there is going to be. প্লুরাল হলে আবার there are going to be. কি পারবেন না? অবশ্যই পারবেন। কেন পারবেন না? There is going to be a party or not tonight. I think so. আপনি বুঝতে পেরেছেন। There has been or there have been সম্প্রীতি হয়েছে বোঝাতে এটা ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলতে পারেন, "আমার গ্রামে ২ টি স্কুল আছে, ২ টি স্কুল ছিল।" বা
এইরকম অর্থ প্রকাশে, ২ টি স্কুল হয়েছে, এইরকম অর্থ হয়েছে, এইরকম অর্থ প্রকাশে। দেখুন, রাস্তায় একটি দুর্ঘটনা ঘটেছে। তার মানে কি হচ্ছে ঘটেছে এরকম বোঝা যাচ্ছে যে এখনো ফল প্রকাশ বা ওই যে আমাদের একটা প্রেজেন্ট পারফেক্ট এর একটা সেন্স আছে না? এইজন্য has been or have been. I think so you have got. তার মানে রাস্তায় একটি দুর্ঘটনা ঘটেছে। যদি আমরা দেখি একটি দুর্ঘটনা, তার মানে আমরা has been ব্যবহার করব। ২ টি দুর্ঘটনা have been ব্যবহার করব। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে there has been an incident. Okay, sorry to say accident and on the road. ওকে। অর্থাৎ একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে। এটা দুর্ঘটনা ঘটেছে। বাট আপনি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারতেন যে an accident you can use and has taken place অর্থাৎ একটি দুর্ঘটনা ঘটেছে on the road. আপনি চাইলে অ্যাক্টিভ সেন্সে এই অ্যাক্সিডেন্টকে সাবজেক্টিভ ব্যবহার করতে পারেন। এখানেও কিন্তু একই রকম অর্থটা দিচ্ছে। কোন রকম পার্থক্য নেই। এট দ্য সেম ওয়ে ইউ ক্যান ইউজ এন্ড ব্যবস্থা অনেক পরিবর্তন এসেছে। এখানে সাবজেক্ট কি? অনেক পরিবর্তন। আপনি চাইলে কিন্তু লিখতে পারবেন অ্যাক্টিভ সেন্সে এভাবে বলতে পারবেন মেনি চেঞ্জেস ওকে? এসেছে। দ্যাট মিনস মেনি চেঞ্জেস you can use and have come in the management. বাট এইটার চেয়েও আরো সুন্দর হয় এরকম আপনি এইভাবে বলতে পারেন যে, "And there have been many changes in the system." Have you got? তার মানে হচ্ছে অনেক পরিবর্তন। তার পূর্বে আমরা there have been ব্যবহার করেছি। কারণ প্রেজেন্ট পারফেক্ট যেই সেন্স ঠিক ওই সেন্সটা এখানে দিচ্ছে। ওকে? হ্যারিসন তার কাছে কোনো খবর আসেনি। ওই একই রকমভাবে মানে কোনো খবর তার কাছে আসেনি। বা এখানেও পার্টিসিপল অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল এর একটি সেন্স সরি টু সে প্রেজেন্ট পার্টিসিপল এর কি ভুলভাল বলে ফেলছি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এর একটা সেন্স আছে। ওই অনেক কথাবার্তা বলতেছি তো এইজন্য আরকি ভুলভাল হয়ে যাচ্ছে। টেক ইট ইজিলি। নেক্সট we see and there has been no news and from him তার কাছ থেকে কোনো খবর আসেনি। দেখুন নেগেটিভ সময় সবসময় কিন্তু আমরা লক্ষ্য করছি নো নিউজ। ওকে। আপনি চাইলে কিন্তু এভাবে বলতে পারবেন যে, no news and did not and come from him." চাইলে এভাবে বলতে পারেন। বাট আবার এইভাবেও আপনি বলতে পারেন। ঠিক আছে? অল্টারনেটিভ বলে দিচ্ছি। ওকে, could be, should be সম্ভাবনা আছে বা শর্ত বোঝাতে। ট্রেনে দেরি হতে পারে। মানে ট্রেনে দেরি হতে পারে আরকি। যদি আপনি ট্রেন ব্যবহার করে যান and there could be a delay in the train. You can use. ওকে? একই রকমভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। এই সমস্যার একটি সমাধান থাকা উচিত। থাকা অর্থে প্রদানেও that means should be থাকা অর্থ প্রদানে আপনি ব্যবহার করতে পারেন। And there should be a solution to this problem. Okay? I think so. আপনি ব্যবহার করতে পারেন। There should be, there could be, there would be. এখন অনেকে বলতে পারেন could be, should be, would be কখন হবে? ওকে, could be মানে পারে অর্থ প্রকাশে। should be মানে থাকা উচিত অর্থ প্রকাশে। would be মানে জাস্ট সিম্পলি আপনি ব্যবহার করতে পারেন। আ মানে মূলত ফরমাল ল্যাঙ্গুয়েজ হিসেবে। তুমি যদি মিথ্যে বলো তবে সমস্যা হবে। এই যে এটাকে would be দিয়ে করতে পারেন। And there would be a problem, the trouble and if you lied যদি আপনি মিথ্যা বলেন। You have got? ওকে। নেক্সট হইছে অ্যান্ড এখানে একটি ভুল বোঝাবুঝি মনে হচ্ছে। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আবার চাইলে এড়িয়েও যেতে পারেন, না চাইলে। তবে আমি যেটা বলেছিলাম যে সবচেয়ে যেটা মানে বেশি আ কি ব্যবহার আমরা করতে পারি। ওকে। এটা আমরা একটু করে দেই। মাঝেমধ্যে এটার ব্যবহারটা কম, তারপর আমরা একটু করে দেই। Here we say and there seems to be misunderstanding একটি ভুল বোঝাবুঝি হচ্ছে মনে হচ্ছে। তাই তো? আপনি চাইলে এটাকে এভাবে না করে অন্যভাবে করতে পারেন। ওকে। কোনো আশা নাই। There appears to be no hope left. হয়তোবা আপনার কাছে একটু আনইজি ফিল হতে পারে। As usually আমরা এভাবে বাক্য তৈরি করি না। তারপরেও আমরা চাইলে করতে পারি। ওকে, এই ব্যবহারটা সবচেয়ে বেশি। আমি ইতিমধ্যে আপনাকে অবগত করেছি। আমরা কিন্তু অনেক সময় বলি as there is no doubt and there is no problem. মানে কোনো প্রবলেম, সমস্যা নেই। There is no doubt, there is no problem, there is no reason. কোনো কারণ নেই। There is no question. কোনো সমস্যা নেই। You can use. ওকে? সাধারণত আমরা ব্যবহার করে থাকি, তাই না? ওকে, এতে কোনো সমস্যা নাই। যে সে সৎ। There is no problem or there is no doubt. Okay, there is no doubt that she is honest. মানে এতে কোনো সন্দেহ নাই সে যে দয়ালু। And at the same time here you see and চিন্তার কোনো কারণ নেই। ওকে, এই ২ টা আপনি করবেন। আমি আর করে দিব না। ঠিক আছে? এই ২ টা আপনার জন্য কাজ। আশা করছি আপনি করে দিবেন যে ১ম টি হচ্ছে চিন্তার কোনো কারণ নাই। নেক্সট you see and হাল ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, হাল ছেড়ে দেওয়া মানে কি? ওকে? A question of giving up. ওকে, হাল ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তার মানে একই রকমভাবে আপনি লিখতে পারেন। যদি কঠিন মনে হয় and leave a comment, uh, definitely I will respond to your comment. Okay? No more today and the best wishes for you and definitely you will do your homework uh, as I instructed right now.
ওকে? তার মানে আজ আমরা দেয়ারকে introductory সাবজেক্ট হিসেবে ব্যবহার করে দেখলাম কত রকমের আমরা বাক্য তৈরি করতে পারি আর কত ধরনের বাক্য তৈরি করতে পারি। আর মাঝে মধ্যে ভুলভাল তো হয়েছে। জাস্ট টেক ইট ইজিলি। নাউ টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।